শীতকাল চলে এসেছে। শীতকালে হাঁসের মাংস অনেক বেশি খাওয়া হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চীনা হাঁসের রেসিপি। এই চীনা হাঁসগুলি আমরা অনেক বেশি খেয়ে থাকি, আর এই চীনা হাঁস বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো চীনা হাঁস রান্না করার জন্য সবার প্রথমেই আমি আদা আর রসুনটা একসাথে বেটে নিচ্ছি। যতটুকু পরিমাণে লাগবে ঠিক ততটুকু নিয়ে এটাকে বেটে নিচ্ছি। আমার আগে থেকেই মশলা ব্লেন্ড করা ছিল, তারপরে আমি বেটে দিচ্ছি যাতে করে মাংসর তরকারিটা অনেক বেশি মজা হয়। তো এবার আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটাকে আধা ভাঙা করে নিয়েছি, মানে আধা ভাঙা করে বেটে নিয়েছি। এবার আমি নিয়েছি পরিমাণ মতো জিরা, এটাকেও বেটে নিব। আর আমার অনেক ঠান্ডা লেগেছে, যার কারণ কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আর বয়সটাও একটু অন্যরকম শোনা যেতে পারে, আপনারা একটু ইগনোর করবেন। তো এই তো জিরা বাটাও হয়ে গিয়েছে, সব কিছুই রেডি। এবার আমি হাঁসের মাংসটাকে মশলা দিয়ে মেখে নিব। আগে থেকে হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি বেটে রাখা মশলাগুলি সবগুলি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি পরিমাণ মতন বেটে রেখেছিলাম। তো আপনারাও আপনাদের পরিমাণ মতন মশলাগুলি দিয়ে নেবেন। তো এরকমভাবে যদি মশলা দিয়ে আগে থেকে হাঁসের মাংসটাকে মেখে রাখেন, এটাও অনেক বেশি মজার হয়। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে মশলা বাটার সময় একটা মাংস গ্রান চলে আসে, তাজা তাজা মশলা বাটার সময় সুন্দর গ্রান আসে। আর ফ্রিজে রাখা যে মশলাগুলি, ওগুলি থেকে এত সুন্দর গ্রান আসে না। তো কথা বলতে বলতে এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ি, দিয়ে দিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়ি, আরও দিয়ে দিয়েছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ি, আরও দিয়ে দিয়েছি লবণ। সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি। মাংসটাকে মেখে চলে যাব রান্না করতে। তো এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এবার তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরপরই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই মুহূর্তে বেশি নাড়াচাড়া দিব না। তো 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তো এরকমভাবে মাংসটাকে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে সুন্দর একটা গ্রান বের হয়। তেলের মধ্যে মশলার একটা যে গ্রান অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। এর জন্য আমি এরকমভাবেই রান্না করি। এবার আমি কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল তেল চলে এসেছে। এবার আমি এটার মধ্যে বেশ অনেকখানি পানি দিয়ে দিব, যেহেতু হাঁসের মাংস শক্ত, এর জন্যই মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। একটু বেশি করে পানি দিয়ে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে এসেছি কিছুক্ষণ পর। মাংসটা এই মুহূর্তে অনেকটাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পানিটা অনেক শুকিয়ে গিয়েছে। তো আমি এরকমভাবে একটু পরপর নাড়াচাড়া দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। আর পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, ঝোলটা টেনে গিয়েছে। হাঁসের মাংসটা রান্না করার সময় এত সুন্দর গ্রান আসছিল, কি বলবো আপনাদেরকে। তো মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।